স্বাগত সবাইকে। মাধ্যমিক সম্ভাব্য 2026 আজকে এমন একটা পোর্শন নিয়ে আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আমরা যারা শিক্ষকরা এই জায়গাটায় ছাত্রছাত্রীদের সময় নষ্ট করতে বারণ করি। উপপাদ্যের প্রয়োগ 3 নম্বর থাকে, সেই উপপাদ্যের প্রয়োগ প্রচুর হয়তো কত করবে, সেই জন্য উপপাদ্যকে আগে টার্গেট করতে বলি, প্রয়োগটাকে তার পরে রাখতে বলি, যে উপপাদ্য হয়ে গেলে প্রয়োগে হাত দাও। সম্ভাব্য এবছর যেগুলো আসতে পারে তার একটা তালিকা করে আমি এখানে দিয়ে দিয়েছি। গণিত প্রকাশ, তোমাদের ক্লাস 10-এর বই, পৃষ্ঠা নম্বর এবং পৃষ্ঠায় কোন প্রয়োগটা বইতে করে দেওয়া আছে। করে দেওয়া যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ভিডিও আকারে করে দেব। এইগুলো পরপর 7টা আছে, সাথে আমি বইয়ের বাইরে আর দুটো করাবো 8 এবং 9, সে দুটো ভালো করে পরীক্ষা হলে করে যাবে। বলা যায় না, হয়তো চলে আসতে পারে। এই জায়গাটা কিন্তু আমাদের টিচারদের পক্ষে স্বীকার করে নিচ্ছি খুব কঠিন কাজ হয়ে যায় যে এইটা করে যাও, তবু একটা চেষ্টা করতে হবে। 3টে নাম্বারের ব্যাপার আছে, জাস্ট এটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। 8 নম্বরেরটা কি বলেছে? ত্রিভুজ এবিসি, এ বি সি, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, ধরে নাও এবি বাহুর মধ্যবিন্দু এইটা আর এসি বাহুর মধ্যবিন্দু এইটা, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা পি কিউ, তার মানে এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে প্রমাণ করো এই যে পি কিউ, এই পি কিউটা ভূমি যেটা আছে তার অর্ধেক, অর্থাৎ হাফ বিসি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যা কিছু দেওয়া আছে সেইটা একটু লিখে নি। পি কমা কিউ যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এপি আর পিবি নিশ্চয়ই সমান, তাহলে সুতরাং এপি সমান পিবি সমান। যদি এই দুটো সমান হয় তাহলে পুরো বাহুটার অর্ধেক নিশ্চয়ই এপিকেও বলা যায়, পিবিকেও বলা যায়, তার মানে হাফ এবি, পুরো বাহুটার অর্ধেক। এবার এই ছোট্ট ত্রিভুজটা এপি কিউ আর বড় ত্রিভুজটা এবিসি নিয়ে একটু ভাবনা চিন্তা করি। কি আছে দেখো, ত্রিভুজ এপি কিউ এবং ত্রিভুজ এবিসি এর একটি সাধারণ কোণ। সাধারণ কোণ কি? এই কোণটা দেখো, ছোট ত্রিভুজের ক্ষেত্রেও যে কোণটা, বড় ত্রিভুজের ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রে একই কোণ। তাহলে সাধারণ কোণটার নাম কি? পি এ কিউ হয়ে গেল। আবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান বলা যায়। কেন? এই দুটো সমান্তরাল, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। আবার অ্যাঙ্গেল এপি কিউ ইকুয়াল অ্যাঙ্গেল এবিসি। ব্র্যাকেটে যুক্তিটা লিখতে হবে, পি কিউ সমান্তরাল বিসি এবং এবি ভেদক। এই যে দুটো কোণ আমরা সমান বলতে পারলাম দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে এপি কিউ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ এই দুটোকে বলা হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। সুতরাং একটু ওপর দিয়ে শুরু করছি। ত্রিভুজ এপি কিউ এবং ত্রিভুজ এবিসি সদৃশ্যকোণী। যেই সদৃশ্যকোণী বলা হয় তখন তাদের বাহুগুলোর অনুপাত সমান করে দেওয়া যায়। কি সেটা? এপি ছোট্ট বাহুটা নিলাম, তার সাথে অনুপাত করছি এবি, তাহলে বাই এবি করি। একইভাবে তাহলে এ কিউ বাই এসি ইকুয়াল ছোট ত্রিভুজের এই বাহুটার সাথে বড় ত্রিভুজের এই বাহুটা যেহেতু সদৃশ্যকোণী সেটাও লিখে দেওয়া যায়, তাহলে পি কিউ বাই বিসি। এবার এইখান থেকে এই দুটো নিয়ে একটু কাজ করি, তাহলে এপি বাই এবি ইকুয়াল পি কিউ বাই বিসি। এপি সমান সমান আমি একটা লাইন আগে বের করে রেখেছি, হাফ অফ
এবি লিখে রেখেছি। তাহলে এপির জায়গায় আমি হাফ অফ এবি বসিয়ে দেব। তাহলে হাফ এবি বাই এবি ইকুয়াল পি কিউ বাই বিসি। এই এবি এবি কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো হাফ ইকুয়াল পি কিউ বাই বিসি। কোনাকুনি গুণ করো, পি কিউ সামনে 2 ইকুয়াল বিসি। পি কিউ যদি বের করো এখান থেকে, পি কিউ ইকুয়াল এই 2টা এই পাশে চলে যাবে, হাফ বিসি। আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম সেটা প্রমাণিত হয়ে গেল। পরেরটা 9 নম্বরেরটা, ত্রিভুজ এবিসি এর এ সমকোণ, তাহলে এখানে এ দিয়ে দিই, এইটা সমকোণ। অতিভুজ বিসি, তাহলে এইটা বিসি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে, তাহলে এইটা হচ্ছে লম্ব, অর্থাৎ এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? আগে কোন দুটো 90 ডিগ্রি সেটা লিখে নি। অ্যাঙ্গেল এডিবি, এডিবি ইকুয়াল অ্যাঙ্গেল এডিসি, এডিসি ইকুয়াল 90 ডিগ্রি। আবার এইটাও 90 ডিগ্রি, তাহলে ইকুয়াল বিএসি লিখে দিলাম। এইবার দেখো গোটা ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এবিসি, এবং আর একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটা, মানে গোটা ত্রিভুজের সাথে এই ত্রিভুজের কি মিল পাই একটু দেখে নি। এডিসি এর এই দুটো ত্রিভুজের মধ্যে একটা কমন কোণ হচ্ছে এই কোণটা, গোটা ত্রিভুজেরও সি কোণটা হচ্ছে কমন কোণ। ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল এসিডিটা হচ্ছে কমন, তাহলে অ্যাঙ্গেল এসিডি কমন মানে সাধারণ কোণ। তাহলে দেখো এই যে সম্পর্কটা তৈরি করেছি আর এই যে সাধারণ কোণ পেলাম, এইখান থেকে আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্যকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি সদৃশ্যকোণী। যেই সদৃশ্যকোণী হয়ে গেল, এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাত করি, তাহলে এবি বাই এডি সমান কি করা যায়, বিসি বাই এসি করতে পারি। তাহলে বিসি বাই এসি ইকুয়াল এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাত করে সেটাও ইকুয়াল করা যায়, এসি বাই এডি। এবার ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি করে দিই, অর্থাৎ আমরা ক্ষেত্রফল সমান করতে চাইছি। ক্ষেত্রফল সমান করে দিই। প্রথমে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে এবি। ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে সিডি, তাহলে হাফ ইন্টু সিডি ইন্টু এডি, হাফ হাফ কেটে গেল। এই এবি বাই এডিটা লিখে নিই আগে, সুবিধা হবে। এবি বাই এডি কোন দিকে তাকিয়ে করছি, এই যে এইটা, ডট এসি বাই সিডি করে নিই, এসি বাই সিডি ইকুয়াল এইটার পরিবর্তে বিসি বাই এসি লিখে দিতে পারি, বিসি বাই এসি। আবার এইটার পরিবর্তে এসি বাই এডির জায়গায় সেটাও বিসি বাই এসি লিখে দিতে পারি। তাহলে দাঁড়ালো কি, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।